হ্যালো এভরিওয়ান, তো দেখো সানডের স্পেশাল মেনু চিকেন রান্না হবে। দেখতেই পাচ্ছ জোগাড়জাত করা আছে। আর এইটা ফ্রিজে রেখে দেব, এটা একদিন মোমো বানানো হবে। আর এইদিকে দেখো মাছের তেল ধুয়ে রেখেছি, এখানে মশলা দেব। দেখো চিকেনের জন্য মশলা রেডি, এটা মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো কড়াইতে তেল গরম হচ্ছে, আর মাংসের জন্য আলু ভেজে রেখেছি। আর এখানে দেখো একটা সবজি তরকারি, 5-6 রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর মেটুলিও দেওয়া আছে। তোমরা কে কে এরকম সবজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর সঙ্গে তো ভাত আছেই। তো বন্ধুরা দেখো এখানে মাংসটা হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওই মাংস ভাজার তেলেই টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। বন্ধুরা দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। তো কষা চিকেন খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। দেখো মশলার মধ্যে চিকেন আর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর তার ওপর দেখো এই মটরগুলো দিয়ে দিয়েছি, মটরশুঁটির মটর। তো ভালো করে কষাটা দেখো করে নিচ্ছি। এর মধ্যে থেকে তেল বেরিয়ে এলেই জল ঢেলে দেব। তো আর আলুটা সিদ্ধ হলেই আমাদের চিকেন কষা রেডি হয়ে যাবে। আর এর সাথে রুটি খেতেও তো দারুণ লাগবে, আর ভাতও। তোমরা কে কী দিয়ে চিকেন কষা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। এ থেকে ভালো করে তেলটা একটু ছেড়ে এলেই জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমাদের চিকেন থেকে তেল ছেড়ে এসছে। এইবার এর মধ্যে জল দিয়ে দেব। আলু সিদ্ধ হলেই চিকেন কষা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। অল্প দেব যেহেতু কষা চিকেন হবে, আলুটা সেদ্ধ হওয়ার জন্যই অল্প করে জল দিলাম। আমাদের চিকেন কষা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসছে, খেতেও দারুণ হবে। তো কে কে পছন্দ করো চিকেন কষা খেতে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিওটা এই পর্যন্ত, অন্য ভিডিও দেখা হচ্ছে, টাটা।